আজ বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর আধ ঘন্টা পর অর্থাৎ 7:30টায় ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হবে। ইতিমধ্যে বিভিন্ন ভোট কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে আনসার, ভোট কেন্দ্রের ভিতরে যে প্রয়োজনীয় সরঞ্জামাদি এবং যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। ইতিমধ্যে আমরা যেমনটি দেখেছি, সড়কে আইন শৃঙ্খলা বাহিনী টহলে রেখেছেন এবং আমরা যে জায়গায় অবস্থান করছি, দক্ষিণ কুরুশকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কক্সবাজার সদর রামু ঈদগাহ 3 আসনের কক্সবাজার সদরের একটি ভোট কেন্দ্র, কুরুশকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে একটু পর ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হবে। তবে এখনো পর্যন্ত আমরা মানুষজনকে তেমন আসতে দেখিনি। এখানে কয়েকজন রয়েছেন, ভোট দিতে এসেছেন। কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা আসতে? না। কোথা থেকে আসছেন? কোনো ধরনের সমস্যা হয়েছে? না না, কিছুক্ষণ পর ভোট দিবেন? জি। আশা কেমন? ভালো। কেমন আশা করছেন? আর ডাঙর আশা করছি। আচ্ছা, ভোট দিতে এসে কোনো সমস্যা হয়েছে কিনা? না, আমরা ফজর নামাজ শেষ করে আসলাম, কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ পরিস্থিতি তো সুন্দর দেখা যাচ্ছে। আল্লাহ রহমত করলে আমরা ভোট দেওয়া শুরু করব। আমাদের এখন আমরা লাইনের জন্য অপেক্ষা করতেছি আর কি। বাইরে 7:30টায় ভোট হবে, আপনি ওদের আগ্রহী? আগে শুনলাম, আমি বাইরে থেকে জিজ্ঞেস করলাম, আইন শৃঙ্খলা বাহিনী মনে হয় ওই যে ডিউটিতে আছে, ওই আনসার বাহিনী, এই 8টায় নাকি বললো ওরা। আমরা তো আসলাম, তো এখন কয়টা বাজে আপনারা দেখতেছেন। আমরা লাইন ধরা দিলেও আমরা লাইনে দাঁড়াবার জন্য প্রস্তুত আছি। আরো বেশ কয়েকজন এখানে এসেছেন, ভোট দিতে এসেছেন। কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা? কোনো সমস্যা হয় নাই। রাস্তাঘাটে না, কোনো সমস্যা হয় নাই। আইন শৃঙ্খলা বাহিনী কেমন দেখছে? আমি স্যার খুব ফোর্স আছে। সুষ্ঠু নির্বাচনে আশা করছেন কিনা? আশা করি ইনশাআল্লাহ সুষ্ঠু নির্বাচন হবে। ইনশাআল্লাহ আমরা সুষ্ঠু নির্বাচন দেবো। আসতে কোনো সমস্যা হয়েছে কিনা? না, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, কিন্তু সুস্থ হবে। আমরা ইনশাল্লাহ আশা করি নির্বাচনটা সুস্থ হবে সেইগুলি। আশা অনেক, ফজরের নামাজের পর চলে আসছে। জি 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 জি, লাইনে দাঁড়িয়ে ভোট দিবেন। হ্যাঁ ইনশাল্লাহ। কোনো সমস্যা হয়েছে? আসলে কোনো সমস্যা নেই, ক্লিয়ার আছে। রুট ক্লিয়ার আছে। কোনো সমস্যা হয়েছে? না না, কোনো সমস্যা হয়নি। আপনার কেমন? জি। কোথা থেকে আসছেন? হ্যাঁ, কোথা থেকে আসছেন? লোলা। আমরা কথা বলছিলাম কয়েকজন ভোটার, তারা এসেছেন ভোট দিতে। মূলত তারা বলছেন ফজরের নামাজের পরপরই তারা ভোট কেন্দ্রে ছুটে এসেছেন। তবে এখনো পর্যন্ত ভোটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু না হওয়ায় এখন তারা ভোট দিতে পারছে না। তবে 7:30টা কিংবা 8টার দিক থেকে এখানে লাইনে দাঁড়িয়ে তারা ভোট কেন্দ্রে প্রবেশ করবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরা যেমনটি দেখছি, আমরা যে কেন্দ্রে আছি, দক্ষিণ কুরুশকুল প্রাথমিক বিদ্যালয়, এবং এই ভোট কেন্দ্রে কিছুক্ষণের মধ্যেই মূলত ভোটাররা এসে হাজির হবেন এবং তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। ফজরের নামাজের পরে অনেক ভোটার এখানে ছুটে এসেছেন। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, দক্ষিণ কুরুশকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ের ভোট কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। আনসার সদস্যরা তারা প্রস্তুত হয়েছেন এখানকার শৃঙ্খলা রক্ষার্থে। আমরা যেমনটি দেখেছি, কক্সবাজারে গতকাল থেকে কঠোর অবস্থানে প্রশাসন, বিশেষ করে সেনাবাহিনী, বিজিবি এবং প্রশাসনের অন্যান্য সংস্থার লোকজন গতকাল থেকে তারা বিভিন্ন সড়কে টহল জোরদার রেখেছেন। একই সাথে গুরুত্ব বিবেচনায় বিভিন্ন জায়গায় তল্লাশি টিম স্থাপন করেছেন। নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজার আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 5,725 জন সদস্য মোতায়েন করা হয়েছে। কক্সবাজারে ভোটের মাঠে থাকবেন 34 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও 9 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এবং জেলার 598টি ভোট কেন্দ্রে 3,689টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কক্সবাজারে ভোট গ্রহণ করবেন 12,251 জন কর্মকর্তা। কক্সবাজারে মাঠে রয়েছে প্রায় 2,166 জন সেনা সদস্য, এবং কক্সবাজারে 47 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এবং কক্সবাজারের নির্বাচন নিরাপত্তায় থাকবেন বিমান বাহিনীর 50 জন সদস্য, এবং কক্সবাজারের প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসার
503 জন এবং পোলিং অফিসার 7,748 জন। এবং কক্সবাজারের প্রতিটি 9টি উপজেলায় র্যাব সদস্য মোতায়েন থাকবে। আমরা যেমনটি জেনেছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের মোট 598টি ভোট কেন্দ্রের মাঝে 329টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং বাকি 269টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত থাকবে। এবং যেসব জায়গায় গুরুত্ব বিবেচনা করা হচ্ছে কেন্দ্রগুলোতে বা ওসব কেন্দ্র আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি থাকবে। বিজিবি যেমনটি বলছেন, সেনাবাহিনী যেমনটি বলছেন, গুরুত্ব বিবেচনায় যেসব কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে তার খুব আশপাশে তারা অবস্থান করবেন, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নাশকতার কোনো খবর পেলে আগে থেকে এসে তারা প্রতিহত করতে পারবেন। কক্সবাজারের এক আসন অর্থাৎ চকরিয়া পেকুয়া আসনে মোট 180টি কেন্দ্র রয়েছে। তার মধ্যে 93টি গুরুত্ব বিবেচনায় চিহ্নিত করা হয়েছে। এতে চকরিয়া উপজেলায় 130টি কেন্দ্রে 73টি এবং পেকুয়া 46টি কেন্দ্রের মধ্যে 20টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলছেন। কক্সবাজার 2 আসনে মহেশখালী কুতুবদিয়া আসনে 124টি ভোট কেন্দ্র রয়েছে। কক্সবাজার 3 আসনে মোট ভোট কেন্দ্র 182টি এবং উখিয়া টেকনাফ 4 আসন অর্থাৎ কক্সবাজার 4 আসনে 117টি কেন্দ্র রয়েছে মোট। আমরা যদি মোট ভোটার সংখ্যা জানাতে চাই, কক্সবাজারে এক আসন অর্থাৎ কক্সবাজার চকরিয়া পেকুয়া আসনে মোট ভোটার সংখ্যা 5,40,490 জন, যার মধ্যে পুরুষ ভোটার 2,90,291 জন এবং নারী ভোটার 2,50,198 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে একজন। মোট ভোট কেন্দ্র আগে বলছিলাম। এবং কক্সবাজার 2 আসনে মহেশখালী কুতুবদিয়া আসন, যেখানে মোট ভোটার সংখ্যা 3,83,457 জন, যার মধ্যে পুরুষ ভোটার 2,02,404 জন এবং যার নারী ভোটার 1,81,053 জন। এবং কক্সবাজার 3 আসনে মোট ভোটার সংখ্যা 5,35,138 জন এবং যার মধ্যে পুরুষ ভোটার 2,80,861 জন এবং নারী ভোটার 2,54,274 জন। কক্সবাজার 4 উখিয়া টেকনাফ আসনে মোট ভোটার রয়েছে 3,71,879 জন, যার মধ্যে পুরুষ ভোটার 1,89,312 জন এবং নারী ভোটার 1,82,561 জন। আমরা যে কেন্দ্রে আছি এটি কক্সবাজার সদরেরই একটি কেন্দ্র। কক্সবাজার সদরের একটি কেন্দ্র কুরুশকুল ইউনিয়নে কুরুশকুল দক্ষিণ কুরুশকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের দৃশ্য দেখাচ্ছিলাম। এখানে আমরা এখন একটু আগে যেমনটি দেখছিলাম যে ভোটাররা ফজরের নামাজের পরপরই ভোট কেন্দ্রে এসে হাজির হয়েছেন, তবে আনুষ্ঠানিকতা এখনো শুরু না হওয়ায় তারা সময়ের অপেক্ষা করছেন। আমরা তাদের সাথে কথা বলছিলাম এবং জিজ্ঞাসা করছিলাম আসতে কোনো সমস্যা হয়েছে কিনা। তারা উত্তরে বলছেন আসতে কোনো ধরনের সমস্যা হয়নি এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা প্রশংসা তারা করছেন। এবং এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বহুল প্রতীক্ষিত, এই নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সেটি আমরা লক্ষ্য করছি। একই সাথে উৎসবের আমেজ তাদের মধ্যে লক্ষ্য করছি। এখানে বিভিন্ন বয়সী পুরুষেরা এসেছেন, তবে এখনো পর্যন্ত নারী ভোটারদের অপেক্ষাও আমরা লক্ষ্য করেছি, তবে সংখ্যায় কম হলেও পুরুষ ভোটাররা আগেভাগে এসে হাজির। এবং তারা যেমনটি বলছেন যখনই সময় গড়িয়ে আসবে অর্থাৎ ভোটের আনুষ্ঠানিকতা শুরু হবে তখন মূলত তারা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে প্রবেশ করবেন ভোট কেন্দ্রে। গতকাল থেকে আমরা যেমনটি দেখেছি কক্সবাজারের 4টি সংসদীয় আসন অর্থাৎ 9টি উপজেলার 4টি সংসদীয় আসনে
সব জায়গাতেই নিরাপত্তা বেষ্টনীতে ঢাকা হয়েছে, বিশেষ করে উখিয়া টেকনাফ যেখানে সীমান্তবর্তী এলাকা, ওখানে বাড়তি নিরাপত্তা রাখা হয়েছে। একই সাথে কক্সবাজার 4টি আসনে একই চিত্র দেখছি আমরা। এখন দেখছি ভোটাররা লাইনে দাঁড়াচ্ছেন, যেহেতু আর একটু সময় আছে, তবে তারা আগে ভাগে লাইনে দাঁড়াচ্ছেন এবং আনুষ্ঠানিকতা যখনই শুরু হবে তারা ভোট কেন্দ্রে প্রবেশ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। এখন মানুষজন দাঁড়াচ্ছেন, লাইনে দাঁড়াচ্ছেন। আমরা বেশ কয়েকজনের সাথে আবারও কথা বলার চেষ্টা করব। যদি তরুণ ভোটারদের কথা বলি, আমরা তরুণ ভোটারদেরও লক্ষ্য করছি। বিভিন্ন বয়সী মানুষজন এখানে ভোট দিতে আসছেন এবং এখানে যে ব্যবস্থা করা হয়েছে পুরুষের জন্য নির্দিষ্ট একটি লাইনের ব্যবস্থা করা হয়েছে, যেখানে পুরুষেরা লাইনে দাঁড়াবেন ভোট দিতে যাওয়ার জন্য। অন্যদিকে অপর পাশে নারী ভোটারদেরও লাইনে দাঁড়ানোর জন্য ব্যবস্থা রাখা হয়েছে। তো প্রথম আসতে কোনো সমস্যা হয়েছে কিনা? না আসতে সমস্যা হয় নাই। এখন কোথা থেকে আসছেন? আমি রুহুলার ডিম নম্বর রোড। আইন শৃঙ্খলা বাহিনী কেমন দেখছে? আল্লাহ রহমত আগে চাইতে এখন অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো। ভাই, আসতে কোনো সমস্যা হয়েছে? না, সমস্যা হয় নাই। আমরা তো 9 নম্বর ওয়ার্ডের মানুষ। পরিবেশ কেমন দেখছে? পরিবেশ খুব ভালো চলতেছে, আলহামদুলিল্লাহ। আসতে কোনো সমস্যা হয়েছে? না, কোনো প্রকার সমস্যা হয় নাই। আইন শৃঙ্খলা বাহিনী কেমন দেখছে? ওদের আচরণ খুবই ভালো এবং সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করতেছে। বহু আশা নিয়ে প্রথম এসে লাইনে দাঁড়িয়েছেন, কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা? বা এখনো তো শুরু হচ্ছে, মানে এখন পর্যন্ত কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। তো শুরু হওয়ার পর যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা থাকবেন, দেখবেন, মানে সত্য নিউজটা আপনারা তুলে দেবেন আমাদের কাছে, আমাদের এই প্রত্যাশাটা। এখানে আসতে কোনো সমস্যা হচ্ছে না? আইন শৃঙ্খলা বাহিনী কেমন দেখছেন? এখানে আসতে কোনো সমস্যা হয় নাই এখনো পর্যন্ত। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর ভালো ব্যবহার দেখতে পাচ্ছি আর কি। নিরপেক্ষ আচরণ আছে আইন শৃঙ্খলা বাহিনীর, এখনো পর্যন্ত নিরপেক্ষ আচরণ আছে। তো আমরা আশা রাখবো শেষ পর্যন্ত আপনারাও পাশে থাকবেন। মিডিয়া হচ্ছে মনে করেন রাষ্ট্রের চোখ। আপনারা যদি সঠিক সংবাদ উপস্থাপন করেন এবং আইন শৃঙ্খলা বাহিনীও সঠিক পথে থাকবে এবং জনগণও সঠিক পথে থাকবে, আমরা সেই আশাই করতেছি বর্তমানে। ধন্যবাদ। আমরা আরো বেশ কয়েকজন ভোটারের সাথে কথা বলছিলাম, তারা লাইনে দাঁড়িয়েছেন। কিছুক্ষণের মধ্যে যখনই আনুষ্ঠানিকতা শুরু হবে, অর্থাৎ ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হবে, তখন তারা কেন্দ্রে প্রবেশ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যে কেন্দ্রে অবস্থান করছে দক্ষিণ পুরস্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং এই ভোট কেন্দ্রে এখন পর্যন্ত ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন এবং কিছুক্ষণের মধ্যে যখনই ভোট গ্রহণের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে, তখন ধীরে ধীরে তারা প্রবেশ করবেন ভোট দিতে। আমরা এখানে অনেক জনের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি বলছেন অনেকে ফজরের নামাজের পরপরই এখানে উপস্থিত হয়েছেন ভোট দিতে। আমরা দক্ষিণ কুরুস্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছি। এটি হচ্ছে কক্সবাজার সদরের, অর্থাৎ কক্সবাজার 3 সংসদীয় আসনের 3 উপজেলা, অর্থাৎ সদর রামু ঈদগাহ আসনের সদর উপজেলায় কুরুস্কুল ইউনিয়নের একটি ভোট কেন্দ্র। এই কেন্দ্রে যেমনটি লক্ষ্য করছি, এখন পর্যন্ত ভোটাররা লাইন ধরেছেন। কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকতা শুরু হলে তারা ভেতরে প্রবেশ করবেন এবং প্রবেশ করে তাদের ভোট প্রয়োগ করবেন। একই সাথে আমরা আসার পথে বিভিন্ন কেন্দ্রে দেখেছি, ওখানে মানুষের উপস্থিতি এখন স্বাভাবিক, তবে চালিয়ে যাচ্ছে। মানুষজন আসছে এবং তাদের যে অপেক্ষা সেটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, অর্থাৎ ভোট গ্রহণের যে সময়ের অপেক্ষা। ইতোমধ্যে আমরা যেমনটি দেখছি এই জায়গায় কুরুস্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে মানুষের ভোটারদের লাইন লেগেছে এবং আনসার সদস্যরা তারা চেষ্টা করছেন যাতে করে এখানে যে শৃঙ্খলা সেটি বজায় রেখে ভোটের যে আনুষ্ঠানিকতা সেটি চলমান রাখা যায়। আমরা
বেশ কয়েকজন ভোটারের সাথে কথা বলছিলাম, তাদের মধ্যে আগ্রহ দেখতে পেয়েছে। তরুণ ভোটারদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। প্রথম ভোর সকালে মূলত আনুষ্ঠানিকতা যেটি শুরু হয়েছে সেটি আমরা লক্ষ্য করছি। ভোট কেন্দ্রের নিরাপত্তা, একই সাথে ভোট কেন্দ্রের শৃঙ্খলা রক্ষাতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রাখা হয়েছে। আনসার সদস্যরা প্রস্তুত হচ্ছেন যাতে এই ভোট কেন্দ্রে এবং ভোটাররা যারা আসবেন তাদের শৃঙ্খলা রক্ষাতে নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারেন সেটি মাথায় রেখে মূলত শৃঙ্খলা রাখার জন্য আনসার সদস্য সহ প্রশাসনের অন্যান্য সংস্থা পুলিশ কাজ করছে। এবং কিছুক্ষণের মধ্যে যে আনুষ্ঠানিকতা শুরু হবে, এর মধ্যে আমরা আরো বেশ কয়েকজন ভোটারদের সাথে কথা বলার চেষ্টা করব। মানুষের মাঝে অনেক দিনের অপেক্ষা ছিল যে ভোট দিবেন এইবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। আমরা একজন মুরব্বী দেখতে পাচ্ছেন। আপনি কোথা থেকে আসছেন? আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আচ্ছা, কোথা থেকে আসছেন? জি, কোথা থেকে আসছেন? কোনো সমস্যা হয় না? আচ্ছা, আসতে কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয় নাই। আইন শৃঙ্খলা বাহিনী কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, আইন শৃঙ্খলা বাহিনী অনেক তৎপর দেখতেছি। সেনাবাহিনী থেকে শুরু করে এরকম পুলিশ, গ্রাম পুলিশ, আনসার, বিজিবি সব আলহামদুলিল্লাহ তৎপর দেখতেছি। আশা করি সারাদিন ইনশাআল্লাহ সব বাহিনী ইনশাআল্লাহ মানুষের সেবাই সম্পূর্ণভাবে নিজে তার দ্বারা আমি আশা করি ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা ভোটারদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে তাদের আসতে কোনো ধরনের সমস্যা হয়নি বা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সেটি তারা খুব লক্ষ্য করছেন। অর্থাৎ সড়কে আসার পথে সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল তারা দেখতে পেয়েছেন। এখন পর্যন্ত তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারছেন এবং কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 7:30টায় সময় নির্ধারিত ছিল, তবে অনেকে বলছেন 8টায়, অনেকে 7:30টায়, এভাবে মূলত ভোট গ্রহণ শুরু হবে। তবে এখন থেকেই লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা, তারা ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে ফজরের নামাজের পরে অনেকে ছুটে এসেছেন, আবার অনেকেই এখন আসছেন। বিভিন্ন বয়সী ভোটার আমরা লক্ষ্য করছি, তবে এখন পর্যন্ত লাইনের মধ্যে নারী ভোটার আমরা লক্ষ্য করিনি। হয়তো বা কিছুক্ষণের মধ্যে তারাও ছুটে আসবেন ভোট দিতে। তবে এখন বিভিন্ন বয়সী পুরুষ, বিশেষ করে তরুণ ভোটার যারা রয়েছে তাদেরকে আমরা লক্ষ্য করছি। একই সাথে বিভিন্ন বয়সী বৃদ্ধ অনেকেও লক্ষ্য করছি, তারা সাত সকালে মূলত ছুটে এসেছেন ভোট দিতে। আমরা যেখানে আছি কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে। এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যে এবং তার আগে ভোটারদের দীর্ঘ লাইন এবং এ লাইন আরো বাড়বে বলছেন সাধারণ মানুষজন, যেহেতু এখনই শুরু হয়নি ভোটের আনুষ্ঠানিকতা। তবে এখন থেকে উৎসাহিত যারা অপেক্ষা ছিলেন ভোটের দিনের এবং তারা ছুটে এসেছেন। আমরা কথা বলছিলাম অনেকের সাথে, অনেকে ফজরের নামাজের পরপরই ছুটে এসেছেন। আনসার সদস্য তিনি জানাচ্ছেন কিভাবে শৃঙ্খলা রক্ষা করা যায় এবং কিভাবে তারা ভোটাররা শৃঙ্খলা বজায় রাখবেন। আর সড়কের দৃশ্য যদি আমি একটু বলি, বা আসার পথে যেমনটা লক্ষ্য করেছি, সেনাবাহিনী টহল দিচ্ছেন নিয়মিত। গতকাল রাত থেকে মূলত টহল জোরদার রেখেছেন যাতে করে শৃঙ্খলা রক্ষা করা যায়, শৃঙ্খলা বজায় রাখা যায়। আমরা
পিজিবি সদস্যদের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি বলছেন তাদের পর্যাপ্ত পিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং তারা যেমনটি বলছেন গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ বিবেচনা করে যেসব কেন্দ্র চিহ্নিত করা হয়েছে সেই কেন্দ্রগুলোর খুব কাছাকাছি অবস্থানে থাকবে তারা, এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর শোনা মাত্রই তারা ছুটে এসে সেটি প্রতিহত করবেন বলে জানাচ্ছিলেন। এখনো দেখতে পাচ্ছে অনেকে আসছেন, ভোট দিতে আসছেন, আগেভাগেই ভোট দিতে তারা আসছেন। একই সাথে আমরা যেমনটি দেখছি যে নারী ভোটারদের এখনো পর্যন্ত উপস্থিতি পায়নি, তবে তরুণ ভোটার সহ বিভিন্ন বয়সী ভোটারদের আমরা লক্ষ্য করছি। তারা সাত সকালে মূলত ভোট দিতে আসছেন। এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বহু প্রতীক্ষিত অপেক্ষার অবসান ঘটছে আজকে, এবং কিছুক্ষণের মধ্যে সংসদ নির্বাচন অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। এখনো পর্যন্ত ভোট গ্রহণ শুরু হয়নি, তার আগে ভোটাররা এসে হাজির এবং তারা লাইন ধরে শৃঙ্খলা রেখে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে ভোট কেন্দ্রের ভেতরে আনসার এবং পুলিশ সদস্যরা কাজ করছে। একই সাথে সড়কে সেনাবাহিনী সহ প্রশাসনের অন্যান্য সংস্থার লোকজন টহল দিচ্ছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত কক্সবাজার সদরের বিভিন্ন জায়গায় গিয়েছি, এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। এখন ভোটাররা আসছেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আসছেন, তবে কিছুক্ষণের মধ্যে যে ভোটের আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে।